আজকে আমি খাবো মাটার পানির। অনেক দিন পর আবার বানিয়ে খেলাম। বাড়ি থেকে ননভেজ খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছি, তাই ভাবলাম ভেজটাই খাবো। তো পানিরটা এখনও শক্ত ছিল, তাই কাটাও যাচ্ছিল না। খুবই সহজভাবেই বানাবো, আর বেশি এটা ওটা দিলে কি থেকে কি বানিয়ে দেবো নিজেও বুঝতে পারবো না। তো আমি বেশি বড় বড় পিস করবো না, আমি মিডিয়াম পিস করছি যাতে সবার জন্য হয়। তো গাইস, এটা কেউ বলতে পারবে না আমি চেষ্টা করি না, আমি অনেকটাই সব কিছু চেষ্টা করি নিজের করে করার মতো। তো এখানে আমি টমেটোটাকে গ্রাইন্ডিং করার জন্য নিচ্ছি। তো আমার গ্রাইন্ডিং করা হয়ে গেছে, তো হালকা হলুদ দিয়ে পানিরগুলোকে ভেজে তুলে নেব যাতে কড়াইয়ে লেগে না যায়। আর একটা সত্যি কথা বলছি, যতটা না অন্য কিছু কাজে কষ্ট করতে হয় ততটাই ভিডিও এডিটিং করতে কষ্ট হয়। এমনি এমনি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হয় না, তো অনেক স্ট্রাগল করতে হয় একটা ভিডিও রেডি করতে। তাই রিকোয়েস্ট করছি যে একটু হলেও আমাকে সাপোর্ট করো আর মোটিভেট করো, যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। বাইরের খাবার খেয়ে খেয়ে আমার এত স্বভাব খারাপ হয়ে গেছে যে রুমে খাবার বানাতেও আলসি লাগে। আর আমার তরকারিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো অনেক সিম্পলভাবেই রান্না করলাম। আর একটা জিনিস নোটিস করবে, তুমি যতই ভালো মন্দ রান্না করো তোমার রান্না তোমারই ভালো লাগবে না, কিন্তু অন্যরা তোমার রান্নার প্রশংসা করবে। কি তোমাদের সাথেও কি এরকম হয়েছে? আমার পনিরের সাথে মটর খেতে ভালো লাগে না, কিন্তু কি করব, আমি না খেলেও বাকিদের জন্য তো বানাতে হবে। কিন্তু যাই বলো, আমার তরকারির কালারটা দারুণ এসছে। তরকারি প্রায় শেষের দিকে, এভারেস্টের পানির মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। আমার তরকারি তো রেডি। আর এদিকে রান্না করতে করতে প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, তাই একটু ব্রেক নিলাম আর কুরকুরে খাচ্ছিলাম। শুধু পানির তরকারি দিয়ে সবার হবে না, যেহেতু গ্রেভি করেছিলাম তাই আরও ডাল চাপিয়ে দিলাম কুকারে। আর 10 মিনিটে আমার ডাল রেডি। আর এখন আমি ফোড়ন করব, কিন্তু রসুন দিতেই ভুলে গেছি, আর দিলে হয়তো আরও ভালো লাগতো। তো যাই হোক, অনেক কথা বলে নিয়েছি। তো এখানে আমি প্লেটে লাঞ্চের জন্য রেডি করে নিয়েছি। তো তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ফলো করে যাবে।